কী করছে, আমার হাজব্যান্ড বিদেশে ছিল, এখন আমার ওর সৎ ভাই দিয়ে দোকানগুলো বাঁধা হয়েছিল ওগুলা, মানে যেহেতু ও তো দেশে ছিল না, আমার হাজব্যান্ড যে দেশে ছিল না, দোকানগুলো বাড়া হয়েছে। আমাদের গত 13 থেকে 24 সালে জানুয়ারি পর্যন্ত ভাড়াগুলো ঠিকঠাক মতো পাইছি। এবার তো দোকানের একটা কেয়ারটেকার ছিল, একজনের মাধ্যমে ভাড়াগুলো আসছে, ওর নাম হচ্ছে এরশাদ। এখন ওর সাথে কী করছে আমার সৎ দেবা আজকে 1 বছর ধরে আমি বলতে পারবো কখন থেকে, যে এরশাদে নাজিমুদ্দিন এখন নাজিমের সাথে একটা চুক্তিপত্র করে, হঠাৎ চুক্তিপত্র করার পর আমি ভাড়া তুলতে যাই, আমাকে বলছে আপনাকে তো ভাড়া দেওয়া যাবে না, কে মানা করছে, বলছে আপনার দেবর এসে আপনার শ্বশুর এসে মানা করে গেছে, বলছে এখানে কোনো ভাড়া দেওয়া হবে না, এগুলো নাজিম তুলবে, না হলে আমি এসে তুলবো, এখানে তোমার কিছু নেই। আমার জায়গা সাইনবোর্ডে ছিল, আজকে বিগত অনেক বছর ছিলার পরে বছর খানিক ধরে আমার দেবো কী করছে, হঠাৎ বিদেশ থেকে এসে একদম সব ছুঁড়ে ফেলে দিছে, বলছে এখানে কেউ আর হাত দিলে দোকানে হাত কেটে ফেলবে। এরপরে মারার জন্য হুমকি দিচ্ছে, ভাড়ার জন্য আমি বেশ কয়েকবার ফোনে কথা বলছে আমার হাজব্যান্ডকে পাঠাবো, বলছে এখানে যদি ও আসে একদম হাত কেটে ফেলবো, কলা কেটে ফেলবো। আমার শ্বশুরও নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে, আমার শ্বশুরও গিয়ে আসলে মূলত ওরা পাঠাচ্ছে আমার শ্বশুর গিয়ে ওখানে টাকাগুলো তুলে নিয়ে আসতেছে। এখন সব বিকাশের নাম্বার আমাকে বিকাশে লেনদেন করছে, ওই যে কেয়ারটেকার যেটা একজন ছিল আমার 8টা দোকান, ওই কেয়ারটেকার এখনও মানে মূলত আমি সব কিছু বললে আমার থেকে এড়িয়ে যাচ্ছে সব কথা, বাস আপনাদের সাথে কোনো কথা নেই, আপনারা নাজিমের সাথে কথা বলেন আমার সদ্দেবরের সাথে। এরপরে আমার সদ্দেবরও এখন আজকে 1 বছর আমার দোকান ভাড়াও দিচ্ছে না, সব কিছু ওরা নিয়ে ফেলতেছে, আমি জবরদখল করে 8টা দোকান আমার দিচ্ছে না। আমার শ্বশুরও ওখানে জড়িত ওদের সাথে, সবাই বলতেছে মানে শ্বশুর কেন যাচ্ছে বলে, শ্বশুরকে ওরা পাঠাচ্ছে, সদ্দেবরগুলো পাঠাচ্ছে, ওরা সবাই মিলে আমাকে অ্যাসিড মারবে বলতেছে, আমার হাজব্যান্ডকে হাত কেটে ফেলবে, বসে টাকা নিতে আসতে বলবো, ডাইরেক্ট আমাদের বসে বলছে টিয়া আনলে হদে আইস্তু হইস, হদে বাড়া তুলি ফেললে আইস্তু হইস, ইতে যদি আরাম তাহিতে আইস্তু হইস হদ ইতেরা হল্লালে ফেলেই 3 ভাগ করি। এবং আমার আত্মীয় অনেকে আমার মামাসুর সবাইকে ও বিভিন্নভাবে মানে এরকমভাবে মানে হুমকি দেবে, আমার দোকানের বিষয়ে বলতে গেলে মানে আমাদের এইভাবে হুমকি দিচ্ছে নাজিম। এবং দোকানদারও মানে এতদিন ভাড়া ঠিক করে দিয়ে আসছে, আমার প্রমাণ আছে, আমার বিকাশ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপে ওনার যে এরশাদ যে আমাকে টাকা পয়সা দিত লেনদেন, ওনারও লেনদেন মানে আমার প্রুফ আছে, মানে দেখাতে পারবো আমি এরকম এত মানে এখন নাজিমের জন্য তো আমি ওখানে যেতে পারতেছি না, দোকানেও যেতে পারছি না। এখন কী করছে, আমি বলখাতে একটা জিডি করলাম, জিডিতে এখন মূলত আমার কোনো রিভিউ মানে কেউ কিছু বলতেছে না, জিডিতে কোনো এখনও আজকে 1 সপ্তাহ 10 দিন 15 দিন হয়ে যাচ্ছে মনে হয়, মানে কোনো রেসপন্স পাচ্ছি না আমি কিছু। আমার নিরাপত্তা চাচ্ছি, আমার হাজব্যান্ডের নিরাপত্তা চাচ্ছি, আমরা কীভাবে থাকতে পারবো, এখন তো ওরা সৎ ভাই, আমার সব কিছু ওরা দখলের মধ্যে নিয়ে ফেলতেছে, ওরা বলছে বাড়ি ঘোরা, এবং কি আমার হাজব্যান্ডের বাড়িটা করছে ওখানে পর্যন্ত হুমকি দিচ্ছে বাড়িতে উঠতে পারবে না, আমাদের কিছু নেই, বলে এখানে কিছু পাবে না, এখানে কিছু নেই ওর, এরকম করে বলতেছে, এখানে কোনো সম্পত্তি দিবে না। আমার শ্বশুর বলতেছে, অথচ ওরা 3 ভাইয়ের নামে 1 ঘরটা, আমার হাজব্যান্ড নিচে তারা পর্যন্ত কনভার্ট করছে, সবাই এলাকার মানুষ বলতে পারবে এটা। এরপরও যদি ওরা আমরা ইতেও করতে পারি না এবং কুরবানি করতে পারি নাই, আমাদের এই অবস্থা এখন বাচ্চাটা চেনে, আমার নিজেরও তো ভয় লাগতেছে, আমার হাজব্যান্ডকে আমি কীভাবে পাঠাবো ওখানে, কীভাবে যেতে পারি আমরা, আমার লিগ্যাল সম্পত্তি এগুলা অনেক কষ্ট করে আমরা এগুলা নিচে, এখন কিভাবে সরকার আমাকে এটা একটা সমাধান চাচ্ছি, এটা কীভাবে নিরাপত্তা চাই আমাদের, এটাও সরকারের কাছে এটা আমার আবেদন। একসময় তো সৎ ভাই এটা কেউ জানতো না, এখন পরিস্থিতি কারণে বলতে হচ্ছে, আমারও নিজেরা খারাপ লাগতেছে সৎ ভাই বলতেছি আমি, কারণ আমি দেখছিলাম সৎ ভাই এই জীবনে না বলার জন্য। কারণ তো দোকানগুলো হচ্ছে আপনার রাইতি জায়গা হচ্ছে এখানে 4 ঘন্টা, এরপরে 2টা ছোটো টুকরো 2 জনের কাছে দখলে ছিল, একটা ওসমানের কাছে ছিল, একটা কামাল, ওই এলাকার লোক, ওরা এখনও বেঁচে আছে, জিজ্ঞেস করতে পারবেন, সাক্ষীগুলোর নাম আছে, আমি এদের থেকে আলাদা আলাদা করে কিনে দিছি এগুলো। টোটাল আমার জায়গা হচ্ছে আপনার প্রায় 8 ঘন্টার মতো, 4 ঘন্টা হচ্ছে রাইতি জায়গা, আর আরগুলো হচ্ছে আপনার দখল সত্য, যেহেতু পাহাড়ের কারো গাছ বাগান ছিল, কারো খালি ছিল, ওগুলো আমি একসাথে কিনে নিয়ে একটা প্লট করছি। তো ও কোন সূত্রে এই দোকানের মালিক দাবি করতেছে, এখন কি মূল্য ওরা দোকান দাবি করতেছে, আমার তো দখল সত্য কিনে নিলে সে কাগজ আছে, রেজিস্ট্রি করে নিলে সে কাগজ আছে, এখন কোন মূল্য ওরা দোকান দাবি করতেছে। এবং এখন আমাকে কিছুদিন আগে আমার বোন গেছিল কিছু আমার ঘরে সিরামিক আনার জন্য, আমার বোনকে ওরা এই করছে আপনার মারধর করছে। কারা মারধর করছে? ছোটো ওই ওদের বউ, আর হচ্ছে ও আমার বোনকে ওখানে আমার বাবা ঘর থেকে বেডে করে দিচ্ছে এখান থেকে, এরপর থেকে আমি তো আপনার 2 বছর ধরে যাচ্ছি না, আমাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, আমি যেতে চাইলেও আমার ওয়াইফ আমাকে যেতে না বলছে, এখন বাইরে মারি ফেলতেছে, 5,000 টাকার জন্য মারি ফেলতেছে, জায়গা ভাগার জন্য মারি ফেলতেছে। আমাদের জায়গা সম্পত্তি যদি এগুলো আমরা আইনসঙ্গত যদি পাই, এগুলো আমরা পাবো, না পেলে আমরা পাবো না, পেলে ওরা নিয়ে যাবে।
তো আপনি 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 কিভাবে মোবাইল বলবো? আপনি আসলে একটু এসে বলেন। কথা হলো এই দোকানগুলো বানছি আমি, যাদেরকে ভাড়া দিচ্ছি তাদের থেকে জিজ্ঞেস করেন আপনি এসে। আমার নামে অভিযোগ করছে, উনি আমার বড় ভাইয়ের ওয়াইফ। আমার ভাবে ওইটা আমাদের ফ্যামিলি ভাবে ওই দোকানটা করা, আমি নিজেই করছি দোকানগুলো। আমি নিজের দোকান নির্মাণ করছি, নিজের দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছি। আমার দোকানে ওইভাবে সানবোর্ড তুলতে পারে না। জি না, এটা হচ্ছে যে এখন এই 6 মাস আগের ঘটনা। ওনার সাথে উঠানোর সাথে সাথে নামা ফেলছে। এটা আমাদের পারিবারিক ইয়ার মধ্যে। এটা মনে করেন এই দোকানগুলো আমি নিজেই করছি, এখন উনি বলতেছে উনি পাচ্ছে। তো যাদেরকে দোকানগুলো ভাড়া দিছি, যারা দোকানগুলো পাচ্ছে তাদের থেকে জিজ্ঞেস করলেই তো হয়। উনি আইসা যদি বলে দোকানগুলো আমি পাচ্ছি, হয় ওনার জায়গা আছে। উনি দেখবে যে ওনার 4 ঘন্টা জায়গা কিনছে উনি। না উনি আমার পিছনে, আমার যে দোকানগুলো আছে ওই দোকানের পিছনে 4 ঘন্টা জায়গা ওনার আছে। ওই জায়গার কাগজ দিয়ে সে মিটারটা নিয়ে আসছে। আমার এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে খাসের জায়গা, এটা খাস জায়গা। আমি এটা যা জায়গা ছিল তার থেকে দখল সত্যি নিচ্ছি। এটা সরকারি জায়গা, এটা আরেকজনের আন্ডারে ছিল। আমি ওনার থেকে 10 বছর আগে এটা মানে কিনেছি।